নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, আপনাদের নিজস্ব হিলার, একজন রেকি গ্র্যান্ড মাস্টার, হিপনোথেরাপিস্ট এবং পিএলআর স্পেশালিস্ট। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শত্রুনাশক কিছু মহা উপায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমরা যখন এই পৃথিবীতে আসি, আমাদের সকলেরই কোনো না কোনো শত্রু থাকে। কেন কি আমরা গার্হস্থ্য জীবনে থাকি, আমাদের জীবনে অনেক শত্রুর উপস্থিতি আমরা দেখতে পাই। এনারা বিভিন্নভাবে আমাদের কাজে বাধা দিয়ে থাকেন, আমাদের কাজগুলো সম্পূর্ণ হতে দেয় না, আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। সেটি স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন বা লাভ রিলেশনশিপ বলুন, মা ছেলের সম্পর্ক বলুন বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বলুন, এই সমস্ত ক্ষেত্রে শত্রুরা বিভিন্নভাবে ক্ষতি করে। শত্রুরা যে সবসময় ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করে তাই নয়, এরা বিভিন্ন পলিটিক্স করে। পলিটিক্স করেও আপনার এগেনস্টে গেম প্লে করে এবং আপনার হয়ে যাওয়া কাজগুলোকে কিন্তু পণ্ড করে দেয়। আপনারা দেখতে পাবেন আপনাদের কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স, বাড়িতেও ফ্যামিলি পলিটিক্স, এবং আপনি জানতেও পারবেন না। কিছু শত্রুর নাম আপনার অজানাই রয়ে যাবে, কেন কি এরা হলে বন্ধুরূপী শত্রু। কিছু কিছু শত্রু তো সামনের থেকে আসে, ঝগড়াঝাটি করে, আমরা চিনতে পারি, জানতে পারি। কিন্তু এমন কিছু শত্রু আমাদের জীবনে থাকে, আপনারা তাকে ওয়েল উইশার বলে মনে করেন, কিন্তু আসলে সে গুপ্ত শত্রু। তো আজ আমি কয়েকটি রেমেডির কথা আপনাদের জানাবো। এগুলি অত্যন্ত কার্যকরী এবং এগুলোর মধ্যে বেশিরভাগই আপনাকে শনিবার এবং অমাবস্যার দিন করতে হবে। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, এই নিয়মগুলি যদি অত্যন্ত বিশ্বাসের সাথে করা যায়, আপনি কিন্তু শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের কাজগুলো সুসম্পন্ন হবে। তাহলে সবার আগে আপনি একটি পেন এবং খাতা নিয়ে বসুন, কেন একসাথে আমি 3-4টে রেমেডি বলে দেব। যার জন্য যেটা সুবিধা বলে মনে হবে সেটি করবেন, কিন্তু করার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি করে আপনি এই নিয়মগুলি করেন, এবং করার আগে প্রত্যেকবারের মতো আবারও একই কথা বলবো, কখনোই দুশ্চিন্তা করবেন না। যতই শত্রুকে ভয় পাবেন, দুশ্চিন্তা করবেন, মাকড়সার জালের মতো জড়িয়ে যাবেন। সবসময় পজিটিভ থাকবেন এবং সবসময় মনে করবেন এই সমস্ত রেমেডি এবং টোটকা করার পরে আপনার শত্রুর ক্ষমতা কমে গেছে। তবে চলুন, খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। এবার এক এক করে আপনারা পয়েন্টগুলো লেখা শুরু করুন। নাম্বার 1, সবার আগে পিপল গাছ যাকে বলে, অশ্বত্থ গাছ। বাঙালিদের কাছে ভাঙিয়ে বলার কিছু নেই, তবু সবাই জানেন। তবু আমি আপনাদের সুবিধার্থে একটি ইমেজ শেয়ার করে দিলাম। এই পিপল গাছের একটি পাতা আপনাকে সংগ্রহ করে আনতে হবে আগের দিনই, মানে ফ্রাইডেতে নিয়ে আসবেন। এবং শনিবার দিন ওই পিপল গাছের যে পাতাটি আপনি নিয়ে আসবেন, সেটির ওপরে আপনি 2টো কর্পূর জ্বালাবেন। কর্পূরের যে টিকিয়া পাওয়া যায়, ভীমসেনী কর্পূর হলে ভালো, অর্থাৎ যে কর্পূরে মোম মেলানো থাকে না, একটু ভালো কোয়ালিটির কর্পূর ব্যবহার করবেন, অরিজিনাল। সেই কর্পূরের টিকিয়া 2টি জ্বালাবেন এবং জ্বালানো হয়ে গেলে পরে যে ছাইটি আপনার কাছে আসবে কালো রঙের, সেটি কালি হিসাবে ব্যবহার করবেন। সেই ছাইটি দিয়ে আপনি কালো হরফে আপনার শত্রুর নাম লিখবেন এবং খুব সাবধানে পাতাটি নিয়ে যাবেন বাইরে, যেখানে পিপল গাছ বা অশ্বত্থ গাছ আছে, যেখান থেকে আপনি পাতা সংগ্রহ করেছেন। সন্ধ্যাবেলায় গিয়ে যখন কেউ দেখতে পাবে না, মাটি খুঁড়ে সেটি পুঁতে দেবেন। মনে রাখবেন, আপনার এই কাজটি যেন কেউ দেখতে না পায়। কেউ দেখতে পেলে এই সমস্ত টোটকার কার্যকারিতা কমে যায়। এরপর আপনি একবারও পিছনে না তাকিয়ে সোজা বাড়িতে এসে স্নান করে নেবেন। নাম্বার 2 উপায়,
এটি আপনাকে কলাইয়ের ডাল দিয়ে করতে হবে। কালো কলাইয়ের ডাল 38 নাম্বার অর্থাৎ 38 নাম্বার আপনি হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে মুঠো করে ধরে আপনার শত্রুকে যদি আপনি চেনেন তার নাম নেবেন, আর যদি না চেনেন তাহলে গুপ্ত শত্রু বলবেন। এনার জন্য আপনি যে সমস্ত অনভিপ্রেত অসুবিধেগুলো ফেস করছেন, যেগুলো আপনি চাইছেন না, যে সমস্ত বাধার সম্মুখীন হচ্ছেন, সেটা রিপিট করবেন এবং বলবেন, আমি চাই না আমার শত্রুর কোনো রকম ক্ষতি হোক, তবে এনার দ্বারা করা সমস্ত কাজ আমার উপরে তন্ত্র বাধা ক্রিয়া যেন বিফল হয়ে যায়, কোনো রকম কাজ যেন না করে, আমি যেন সুরক্ষিত থাকি। মনে রাখবেন এই কথাগুলো পর বারবার নিজের মনের মধ্যে ডাল হাতে নিয়ে বলবেন। এরপর একটি কাগজের মধ্যে ডালগুলো নেবেন এবং একটি এমন ফাঁকা জায়গায় গিয়ে শনিবার যখন নাকি সূর্য ওঠেনি অথবা সূর্য ডুবে যাওয়ার ঠিক পরে, অর্থাৎ সূর্য অস্তের ঠিক পরে অথবা সূর্য ওঠার ঠিক আগে এই কাজটি পুরোপুরি একা করতে হবে। আপনাকে দেখতে হবে যেন কেউ জানতে না পারে। মাটিতে পুঁতে দিয়ে বিনা পিছন ঘুরে সোজা চলে আসবেন। নাম্বার 3, এর জন্য দরকার একটি ভোজপত্র, যেটি আপনি পুজোর দোকানে পেয়ে যাবেন। যারা ভোজপত্র পাবেন না তারা কাগজেও লিখতে পারেন, তবে ভোজপত্র খুবই সস্তায় পাওয়া যায়, যে কোনো পুজোর দোকানে পাওয়া যায়। ভোজপত্রের লেখাই সব থেকে ভালো। আপনার শত্রুর নাম মনে করবেন এবং শত্রুর নাম মনে করে ভোজপত্রে শত্রুর নাম কালো কালি দিয়ে লিখবেন। কালো কালি দিয়ে লেখার পরে এবার শত্রুর জন্য যে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেটি মনে মনে ভাববেন এবং তারপর একটি রুদ্রাক্ষের মালা যদি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে কর গুণে 108 বার ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। শিবের রুদ্র মন্ত্র 108 বার জপ করবেন এবং বলবেন, এই শত্রুর হাত থেকে আমি যেন চিরকালের মতো মুক্তি পেয়ে যাই। এবার ভোজপত্রটি ভাঁজ করে বাড়ির পশ্চিম দিকের কোনো একটি ড্রয়ারে, আলমারিতে এমন জায়গায় রাখবেন যেখানে চট করে কারোর চোখে পড়ে না। আপনিও এটা ভুলে যেতে পারলে খুব ভালো হয়। এটি সারা জীবনে একবারই করতে হবে, কিন্তু বাকি আগের যে দুটো নিয়ম বললাম ওটা আপনাকে 3 বার করে করতে হবে। 2 শনিবার পরপর এবং একটি অমাবস্যা ধরবেন। ক্যালেন্ডার দেখে ডেটগুলো ফিক্স করে তবে এটি রিচুয়ালগুলো শুরু করবেন। একবার রিচুয়ালগুলো করা হয়ে গেলে আপনারা নিজেরাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কত পাওয়ারফুল এই রিচুয়াল এবং আপনার জীবন আগের থেকে অনেক বেশি ভালো কাটবে। আর একটি সব থেকে ইম্পর্টেন্ট যে রিচুয়াল আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো গোমতী চক্র। গোমতী চক্র যেটা আছে সেটাও আপনি পুজোর দোকানে পেয়ে যাবেন, আপনি খুবই সস্তায় পাওয়া যায়। 7টি গোমতী চক্র জোগাড় করবেন। 7টি গোমতী চক্র আপনাদের রেফারেন্সের জন্য ছবি দিয়ে দেওয়া হলো। এই গোমতী চক্রের উপর লাল রঙের সরু মার্কার পেন দিয়ে শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম লেখার পরে সেই গোমতী চক্র শনিবার দিন সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নিচে, পিপল গাছের নিচে গিয়ে পুঁতে দেবেন এবং যে জুতো পরে যাবেন ডান পা দিয়ে 7 বার আঘাত করবেন, মানে লাথি মারবেন ওই মাটির ওপরে যেখানে পুঁতেছেন এবং বলবেন, এই ব্যক্তির দ্বারা কোনো রকম যে সমস্ত খারাপ কাজ করা হচ্ছে, চাই সেটা যে কোনো ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়াই হোক বা যে কোনো ক্ষতির থেকে আমি যেন বেঁচে থাকি, এনারও যেন কোনো ক্ষতি না হয় এবং আমি যেন এনার থেকে সব সময় বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এনার কোনো তান্ত্রিক ক্রিয়া যেন আমার উপরে কাজ না করে।
বলে লাথি মেরে পিছনে না ঘুরে চলে আসবেন। সবগুলো টোটকা যেটা বললাম, শুধুমাত্র একটি মন্ত্র জপের টোটকা একবার করতে হবে, আর এইগুলো সবই 2টো শনিবার এবং একটি অমাবস্যা এমনি ধরে নিয়ে আপনাকে পরপর 3 দিন করতে হবে। মানে সোম মঙ্গল বুধ না, এই সপ্তাহে শনিবার, মাঝখানে যদি অমাবস্যা পড়ে সেটি, এবং নেক্সট শনিবার বা পরপর 2টো শনিবার একটি অমাবস্যা। আপনি করে দেখুন, 110% ফল পাবেন এবং আপনারা নিজেরাই এসে লিখে জানাবেন যে আপনারা এর থেকে কতটা উপকৃত হয়েছেন। পরের ভিডিও অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি উপায়গুলি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।